হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রায় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এলপি 2024-এর যে এক্সামটি হলো সম্প্রতি, তার 26শে নভেম্বর অর্থাৎ 26/11/2024-এর ফার্স্ট শিফটে যে রিজনিংয়ের প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমি এই ভিডিওতে সমাধান করে দেব। তো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। আর সেখানেই তোমরা এই সব পিডিএফগুলো পেয়ে যাবে, ঠিক আছে। আর বন্ধুরা, আমাদের রেলওয়ে স্পেশাল পেইড কোর্স চলছে ম্যাথ এবং রিজনিংয়ের। নিঃসন্দেহে তোমরা সেই পেইড কোর্স নিয়ে একদম বেসিক থেকে ফাউন্ডেশনের মতো করে তোমরা কোর্সটা করতে পারো এবং তাতে তোমাদের পরীক্ষায় কিন্তু 100% বেনিফিট পাবে, ঠিক আছে। তো শুরু করব আমাদের ক্লাস। দেখো, রিজনিং বাদে বাকি যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো স্কিপ করব। আর রিজনিংয়ের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর অপশান কোনটা সঠিক সেটা আমি হাইড করে দিয়েছি, যাতে তোমরা নিজেরাও কোশ্চেনের আনসার ট্রাই করতে পারো, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। তো কি আছে বলেছে, এই কোশ্চেন মার্কের স্থানে কি বসবে? অ্যালফাবেটিক্যাল সিরিজের কোশ্চেন। তো আমরা দেখছি সবার ফার্স্টে আছে সি। তো এখানে আমরা যদি শেষেরটা দেখি তাহলে তাড়াতাড়ি অ্যান্সার পাবো, কারণ শেষেরটায় সবগুলোতে আলাদা অ্যালফাবেট রয়েছে, তাই না, অপশানগুলোতে। তাহলে শেষেরটা দিয়েই চেক করব। আই হলো 9, আর কত 18। তো এ কত? এ হলো 1। একে আমরা 27ও লিখতে পারি, কারণ 26-এর পরেই আবার জেডের পরেই এ হয়, জেড হলো 26, তারপরে আবার এ হচ্ছে, তার মানে 27ও লিখতে পারি, তাই না। আবার এই যে কত 10। তো এখানে দেখো 9 থেকে 9 যোগ করলে 18 হচ্ছে, 18 আর 9 যোগ করলে 27 হচ্ছে। এবার 1 আর 1-এর সাথে আবার 9 যোগ করলে 10 হচ্ছে। তো 1 বা 27 দুটোই হয়, তাই না। তো 1-এর সাথে 9 যোগ করলে 10 হচ্ছে, তাহলে 9 করে বাড়ছে। তো 10 আর 9 কত হবে? 19। 19-এ থাকে এস। অপশন 3-এরটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট। এইবারে আমাদের 7 নম্বর প্রশ্ন। দেখো, প্রশ্নে বলেছে এই কোশ্চেন মার্কের স্থানে কি বসবে? সিরিজের কোশ্চেন রয়েছে। তো আমরা কি করব? দেখছি বড় থেকে ছোট হচ্ছে এবং কাছাকাছি, তার মানে আমরা ডিফারেন্স বের করব সবার প্রথমে। তো 405 থেকে যদি 309 বাদ দেই, তাহলে 9 আছে কত হলে 15 হবে 6, তাহলে কত হবে? 96, ঠিক আছে। এবারে আমরা 477 থেকে যদি 405 বাদ দিই, 77 থেকে 5 গেলে হচ্ছে 72। 425 থেকে যদি 477 বাদ দিই তাহলে কত হবে? তো 7 8 15, 7 1 8 4 12, 4 1 5, তো 48 হচ্ছে। এবার 49 থেকে 25 বাদ দিলে, 449 থেকে 425 বাদ দিলে 24। তো এখন ডিফারেন্স দেখে কিছু বোঝা যাচ্ছে না, তাই আমরা ডিফারেন্সের আবার ডিফারেন্স বার করব। 24-এর সাথে 24 যোগ করলে 48, এখানে এগুলো বিয়োগ হচ্ছিল, ঠিক আছে। আর এখানে 48-এর সাথে আবার যদি 24 যোগ করি তাহলে 72, 72-এর সাথে 24 যোগ করলে 96, 96-এর সাথে আমরা কি করব? 24 যোগ করব। 96 আর 24 করলে হয়ে যাবে 120। তো 120 বিয়োগ করতে হবে আমাদের এই 309 থেকে। তো 309 থেকে যদি 120 বিয়োগ করি 189 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অপশন 3-এরটা হলো কারেক্ট অ্যান্সার। এই দুইটা বোঝা যাচ্ছে না, তাই উপরে লিখি 120। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট। এইবারে দেখো, আমাদের এটা অ্যানালগির কোশ্চেন রয়েছে। উপরে ইনস্ট্রাকশন জানো তোমরা ইনস্ট্রাকশন কি হয়, কারণ এর আগে 6খানা শিফটের কোশ্চেন আমি তোমাদের সলভ করে দিয়েছি। তো এবারে আমরা এখানে দেখব এই দুটো যেভাবে সম্পর্কিত, এখানে কোন দুটো। তো এক্স আর ওয়াই এর মানটা বার করতে হবে। তো দেখো, আমাদের এখানে 68.4 রয়েছে, তাই না। তো আমরা 18 দিয়ে যদি 68.4-কে ভাগ করি, যেহেতু 18 থেকে 684 অনেক বড়, তো ভাগ করে দেখি আগে। 68.4-কে 18 দিয়ে ভাগ করলে তোমার প্রথমে 3 18 54, 54 আছে কত হলে তোমার 68 হবে 14, 144। তো 8 18 144, তো 3.8 হচ্ছে। তো 22-এর সাথে আবার এই 38 গুণ করে দেখি যে এইটা পাই কিনা। যদি পাই তাহলে ঠিক আছে, কারণ দেখো 18 দিয়ে এটাকে ভাগ করেছি 3.8 হয়েছে, তাহলে 22 দিয়ে আমাদের এইটাকে ভাগ করে 3.8 পাওয়ার কথা। তো এটাও করতে পারি আমরা। 83.6-কে আমরা 22 দিয়ে ভাগ করি। 22 দিয়ে যদি করি তাহলে তোমার 3 22 66। তো 2 দিয়ে আগে কেটে নিই, 11 দুগুণী 22, 2 দিয়ে 4 দুগুণী 8, 18 দুগুণী 36, 11 দিয়ে কাটলে 3 11 33, আর 33 আছে কত হলে 8 হচ্ছে, 8 8 88, 8 9 88, এক ঘর আগে দশমিক, তাহলে 3.8 হচ্ছে দুটোতেই, তাই না। তাহলে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ভালো কোশ্চেন ছিল, মডারেট লেভেলের কোশ্চেন, হাই লেভেল বলা যাবে না এটাকে।
কিন্তু ক্যালকুলেটিভ, ঠিক আছে। নেক্সট আমাদের 10 নম্বর প্রশ্ন বলেছে কোন জোড়াটি সেই দলের অন্তর্ভুক্ত নয়। তো ব্যতিক্রম জোড়াটি স্বরবর্ণ বা বর্ণগুচ্ছে তাদের অবস্থান ভিত্তিক নয় বলেছে, যেটা ব্যতিক্রম সেটা অবস্থান ভিত্তিক নয়। তো ই হলো 5, ওয়াই কত 25, ঠিক আছে, এন হলো 14, এইচ কত 8। তো দেখো 5 থেকে 25 হয়েছে, প্রথমে 20 যোগ, তারপরে 14 থেকে 8 হয়েছে কত 6 বিয়োগ, 14 থেকে 8 হয়েছে 6 বিয়োগ। তো এবার এটা যদি আমি দেখি টি কত 20 আর এন কত 14, তো 20 থেকে 14 হয়েছে, 20 থেকে 14, তাহলে এখানে আমাদের একটা এই একটা জিনিস এই জায়গাটায় আমরা যদি এইটা দেখি 20 থেকে 14 হয়েছে 6 বিয়োগ হয়েছে, এটার সাথে সাথে আরো একটা জিনিস আমরা মাথায় রাখতে পারি যে এন যেহেতু 14 হচ্ছে, তো এন কে আমরা আবার কত বলতে পারি 40ও বলতে পারি। কেন? কারণ আমাদের 14 এর সাথে আমরা 26 যোগ করব। যেমন এ কত, এ 1, একে আমরা আবার 27 বলি কেন, 26 এর সাথে 1 যোগ করি, তাহলে এন 14, 14 এর সাথে যদি 26 যোগ করি 40 হয়, তো এন কে আমরা কিন্তু 40ও লিখতে পারি, তাই না? তাহলে 20 এর সাথে 20 যোগ করলেই 40 হয়, তার মানে প্রথম লজিকটা ঠিক আছে, আগের মতনই রয়েছে। দ্বিতীয়টা যদি দেখি C3 আর এইটা কত ডাব্লিউ হলো 23, তো C3 26 আর 3 29ও লিখতে পারি সি কে, তো 29 থেকে 23 হয়েছে মানে 6 বিয়োগ। তো এই দুটো সেম লজিকেই আছে প্রথম দুটো। পরেরটা যদি দেখি এটা 2, এটা 22, তাহলে 20 যোগ হচ্ছে, এটা 11, এটা 5, তো 11 থেকে 5 6 বিয়োগ হচ্ছে, তাহলে তিনটে সেম লজিকে, তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। যেটা আলা পরে রয়েছে সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। চলো এটা দেখি, এটা জেড কত 26 আর ইউ কত 21, তো 26 থেকে 21 5 বিয়োগ হচ্ছে। আমি যদি 21 কে যদি 26 যোগ করে অন্য সংখ্যা বের করি তাও আমাদের ডিফারেন্স 20 আসবে না, ঠিক আছে, 20 যোগ করলে বেরাবে না, তাই না? তো আমাদের এখানে এইটাই কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, বাকিগুলোর থেকে এটা আলাদা। ভালো কোশ্চেন ছিল এটা। চলো নেক্সট। আচ্ছা, এইবারে দেখো সিলোগিজমের কোশ্চেন রয়েছে, তাই না, 12 নম্বর প্রশ্ন। তো আমি যে ইনস্ট্রাকশন রয়েছে সেটা উঠিয়ে দিলাম। তো কোশ্চেনে কি বলেছে, বিবৃতিতে বলেছে কিছু বিছানা হয় টেবিল, তো একটা সার্কেল করলাম, এটা বিছানা, এই বিছানার কিছুটা হলো টেবিল, এটা টেবিল, কোনো টেবিল চেয়ার নয়, তো একটা সার্কেল করলাম, এটা হলো চেয়ার, এবার নয় বলেছে তাই দাগ দিয়ে মাঝখানে কেটে দিলাম, কোনো টেবিল চেয়ার নয়। সকল টেবিল হয় বিছানা, তো দেখো সকল টেবিল বিছানা না, কিছু চেয়ার হয় বিছানা, চেয়ারের সাথে বিছানার সম্পর্ক এখানে কোথাও বলেছে বিবৃতিতে বলেনি, ডাইরেক্ট চেয়ার বিছানা বলেনি, আর এখানেও দেখতে পাচ্ছি নেই, তার মানে এটাও কাটা, তাহলে কোনোটি অনুসরণ করছে না, কোনোটি অনুসরণ করছে না, ঠিক আছে। চলো নেক্সট। এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন। দেখো এখানে কোডিং ডিকোডিং এর কোশ্চেন, এমও কিউ সম্পর্কিত কোনটার সাথে জানতে চেয়েছে। তো দেখো এ সিই থেকে কি হয়েছে বিডিএফ, তাহলে এ সিই বিডিএফ, দেখো এ যোগ 1 করলেই বি হয়ে যায়, এর পরে বি, সি এর পরে ডি, ই এর পরে এফ, তাহলে এম এর পরে এন, ও এর পরে পি, কিউর পরে আর, এনপিআর। নেক্সট 16 নম্বর, এখানে কোনটা বাকিগুলোর থেকে আলাদা এবং বলেই দিয়েছে যে তাদের তোমার অবস্থান ভিত্তিক নয়, যেটা আলাদা। তাহলে আর 18, এটা 12 -6 হচ্ছে, ও 15, এটা 17 +2 হচ্ছে, ওয়াই 25, এটা 19, 25 থেকে 19 -6 হচ্ছে, ভি 22, ডাব্লিউ 23, 22 আর 1 যোগ করলে 23 হচ্ছে। এবার এটা যদি দেখি টি 20, এন হচ্ছে 14, 20 থেকে 6 বিয়োগ করলে 14 হচ্ছে, কিউ 17, এস 19, 2 যোগ করলে 19 হয়। তার মানে এই দেখো এইটা এটা সেম লজিক, এইটা আলাদা, তার মানে এইটাই বাকিগুলোর থেকে আলাদা হয়ে যাবে। তো অপশন 2 এরটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, এইবারে আমাদের ডিরেকশনের কোশ্চেন রয়েছে 18 নম্বর প্রশ্ন। দেখো কি চেয়েছে সেটা আগে দেখবো, বলেছে আবার বিন্দু এ তে পৌঁছানোর জন্য তাকে কত দূর এবং কোন দিকে ড্রাইভ করতে হবে সর্বনিম্ন। তো যখনই এই কোশ্চেন থাকে আমি কি বলেছিলাম, লিখে নেবে নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, নর্থ, এটা লিখবে এবং সমাধান শুরু করবে। পূর্ব দিকে 25, তাহলে ইস্ট মানে ইস্টে 25, তারপর তিনি ডান দিকে, এইদিকে গেলে ডান দিক, এইদিকে গেলে বাম দিক, ডান দিকে 17, তো ইস্ট থেকে ডান দিক সাউথে 17, আবার ডান দিক মানে সাউথ থেকে ওয়েস্টে 14, আবার ডান দিক ওয়েস্ট থেকে নর্থে তোমার 11, তিনি একটি চূড়ান্ত বাঁক নিয়ে 11,
ওই 11 কিমি বাম দিকে বাঁক নিয়েছে, তো নর্থ থেকে বাম দিকে ওয়েস্টে 11 হয়ে গেল, পিতে পৌঁছে গেল। তাহলে কিসে এ থেকে পিতে পৌঁছেছে। এখন দেখো আমি কি বলেছি, সেম জিনিস যোগ করব। তাহলে দেখো এখানে ওয়েস্ট 11, ওয়েস্ট 14, 14 আর 11 25, তার সাথে ইস্ট 25, বিয়োগ হয়ে গেলে 25 থেকে 25 গেলে 0, সেম জিনিস যোগ, অপোজিট যেটা হবে সেটা বিয়োগ। ওয়েস্ট আর ইস্ট অপোজিট, তাই বিয়োগ করে দিলাম। ওয়েস্ট ওয়েস্ট যোগ করলাম 25 হলো, 25 থেকে 25 গেলে 0, তাই ইস্ট ওয়েস্ট কিচ্ছু বাঁচলো না। এবারে আমাদের সাউথ আর নর্থ রয়েছে, 17 থেকে 11 গেলে 6, বড়টা সাউথ, তাই সাউথ 6। এবার তুমি যদি এখানে সাউথ দক্ষিণে 6 করে দাও তাহলে এটা ভুল হয়ে যাবে। কেন? তার কারণ হলো প্রশ্নে বলেছে বিন্দু এ তে ফিরতে হবে, মানে উল্টো ফিরতে হবে, তাহলে এস এর সাউথের উল্টো হয়ে যাবে নর্থ 6, অপশন 4 ঠিক আছে। নেক্সট, এবারে 22 নম্বর, একটি সাংকেতিক ভাষায় এতকে লেখা হচ্ছে এত হিসাবে, ক্লাইম দ্য ট্রি কে এত হিসাবে, ট্রি এর সংকেত কি? তো ট্রি রয়েছে দেখো একটা জায়গায়, ট্রি বাদে বাকি কি কি আছে দেখো, আমি এই দুটোর মধ্যে মিল খুঁজলেই হয়ে যাবে। দেখো দুটোর মধ্যেই জেএস আছে, তাই না? দুটোর মধ্যেই জেএস আছে, কেটে দিলাম। দুটোর মধ্যেই বিজি আছে, কেটে দিলাম। থাকলো শুধু সিএক্স, তাহলে ট্রি হলো সিএক্স। নেক্সট, 24 নম্বর। 24 নম্বর প্রশ্নে আমাদের কি আছে, সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন রয়েছে, সরল রৈখিক। কয়জন আছে দেখি, 4 3 7 জন। আচ্ছা, ও এখানে বলেই দিয়েছে, সরি 7 জন বলে দিয়েছে। তো এটা লেফট এটা রাইট, কারণ উত্তর দিকে মুখ করে রয়েছে, তাহলে এটা লেফট এটা রাইট হবে। তোমার যেটা ডান দিক, উত্তর দিক থাকলে সেটাই ডান দিক হয়, ঠিক আছে। তো এখন প্রথমে বলেছে বি এর বাম দিকে শুধুমাত্র 2 জন বসেছে, তাহলে 1 2 জনের পরেই আমাদের বি হবে। বি ও কে এর মাঝখানে শুধু 3 জন, তাহলে 1 2 3 জনের পরেই কে হবে, বি আর কে এর মাঝে 3 জন। দেখো 5 2 7 জন হয়ে গেছে, তো এটা আমাদের এন্ড, এটা আমাদের এন্ড। চলো, এন্ড বোঝানোর জন্য, মানে এর এই পাশে কেউ নেই ওর ওই পাশে কেউ নেই বোঝানোর জন্য নিচে দাগ দিয়ে দিলাম। এ বসেছে এফ এর ডান দিকে দ্বিতীয়, বি এর ডান দিকে, বি এর ডান দিকে প্রথম, দ্বিতীয়তে এফ, ঠিক আছে। এফ ও সি এর মাঝখানে শুধুমাত্র 2 জন, এফ আর তাহলে সি, এখানে এফ আর সি এর মাঝে দেখো 1 জন 2 জন। জি বসেছে ই এর ডান দিকে, ডান দিক থেকে কোনো একটি স্থানে, কিন্তু ডি এর বাম দিকে, তাহলে জি ডি এর বাম দিকে, ই এর ডান দিকে, তাহলে আমাদের ডি এর বাম দিকে জি, কিন্তু ই এর ডান দিকে। দেখো ই এর ডান দিকে হচ্ছে, ডি এর বাম দিকে হচ্ছে, যে কোনো একটি স্থানে, ঠিক আছে, হয়ে গেল। চেয়েছে জি এর ডান দিকে কতজন আছে, তো জি এর ডান দিকে কতজন আছে, এই পাশে 3 জন রয়েছে। নেক্সট, পরের প্রশ্ন এই যে দেখো 32 নম্বর, এটা সিরিজের কোশ্চেন রয়েছে এবং বর্ণানুক্রম ভিত্তিকই রয়েছে, তো এইটা এইচডব্লিউ দিচ্ছি, ঠিক আছে। এটা তোমরা যারা ভিডিওটা দেখবে তারা কমেন্ট সেকশনে কমেন্ট করবে কি আনসার হবে, ঠিক আছে। চলো নেক্সট, সহজ কোশ্চেন আছে তাই এইচডব্লিউ দিয়ে দিলাম। এবারে 37 নম্বর, এখানে আমাদের দুটি সংখ্যাকে পরস্পর বিনিময় করতে হবে সমীকরণটাকে সঠিক করার জন্য, কোন দুটোকে সেটাই আনসার চেয়েছে। তো আমি এখানটায় সবার আগে চেক করব ভাগ দিয়ে যেটা আছে, কেন? তার কারণ হলো এখানে সংখ্যাটা দেখো 85, 186 129-এর থেকে 85 অনেক ছোট, তো ছোট সংখ্যা বার করার জন্য সব থেকে বেশি কার্যকর যেটা সেটা হলো ভাগ, তাই ভাগেরটাই আগে চেঞ্জ করব, ঠিক আছে। তো ভাগেরটা আগে যদি চেঞ্জ করি, চলো 186-এর জায়গায় আমি লিখে দিচ্ছি 129, 129-এর জায়গায় লিখে দিচ্ছি 186। তো এবার সমাধান করি, এটাকে জুম করে নেই, এর মধ্যেই সমাধান করি, অন্য জায়গায় না, ঠিক আছে। তো এখানে আমাদের যদি এটা ভাগ করি, যদি এটা ভাগ করি তাহলে 3 6 18, 3 2 6 62 হচ্ছে। এবারে আমরা এক কাজ করতে পারি, এখানে দেখো এই পুরোটা যদি করি, 31 থেকে যদি 19 বাদ দেই, 31 থেকে 19 গেলে হয়ে যাবে 12, 12 দুগুণি কত 24, এখানে 6 8 48, ঠিক আছে। আর এখানে আমাদের যেহেতু এটা 82 এটা 62, দেখো শেষে দুটোতেরই 2, তাই আমরা এই দুটো আগে হিসাব করি, এটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 82 থেকে 62 গেলে 20, বড়টার চিহ্ন মাইনাস বসিয়ে দিলাম। 129 থেকে 20 বাদ দেওয়া সহজ, তো 129 থেকে যদি 20 বাদ দেই কত হবে 109, বড়টার চিহ্ন প্লাস, তো প্লাসই থাকবে, ঠিক আছে। এবার এখানে 48 থেকে যদি 24 বাদ দেই, বড়টার চিহ্ন মাইনাস, তো মাইনাস 24 হবে। তো 109 থেকে 24, কারণ এই পুরোটার থেকে আমরা এই পুরোটার থেকে কত পেয়েছি, এই পুরোটার থেকে পেয়েছি 109 প্লাসে, আর এই পুরোটার থেকে আমরা কত পেয়েছি, মাইনাস 24 পেয়েছি। তাহলে আমাদের 109 থেকে -24 বাদ দিলেই আমাদের কত হয়, 85 হয়। অ্যান্সার মিলে যাচ্ছে, তার মানে আমাদের এইটাই অ্যান্সার, অপশন
দুইয়েরটা, ঠিক আছে, অপশন দুইয়েরটা কারেক্ট আনসার। চলো নেক্সট। এবারে 39 নম্বর, এখানে এফ এর সংকেত কি হবে? তো এফ কোথায় আছে? একটার মধ্যেই আছে। তো বাকিগুলো মিলাবো, দেখো দুটোর মধ্যেই এক আছে, দুটোর মধ্যেই এইটা আর এইটা, এই দুটোর মধ্যেই এক আছে, দুটোতেই 6 আছে, দুটোতেই 4 আছে, বাকি থাকলো শুধু 5, তাহলে এফ এর সংকেত 5। পরের প্রশ্ন, 42 নম্বর, বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে বলেছে, কয়জন দেখি? বলে দেয়নি, তাই হিসাব করি, 4 আর 3 7 জন। ঠিক আছে, একটা সার্কেল করব, 1 2 3 4 5 6 7, কেন্দ্রের দিকে মুখ করে আছে। আচ্ছা, এফ বসেছে ই এর বাম দিকে দ্বিতীয় স্থানে। ই এর বাম দিকে, এটা ঘড়ির কাঁটার দিক অনুযায়ী গেলে বাম, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে ডান, তাহলে বাম দিক, ই এর বাম দিকে দ্বিতীয়তে এফ। ঠিক আছে, এ বসেছে বি এর ডান দিকে। আচ্ছা, এখানে এফ আর ই আছে, এফ আর ই আর কোথাও আছে না, ডাইরেক্ট কোশ্চেনের মধ্যে এফ দিয়ে দিয়েছে, তো এইটাকে আমরা করব না, এটা আপাতত কেটে মুছে দেই, এখান থেকে শুরু করি। কারণ এফ আর ই আর কোনো স্টেটমেন্টের মধ্যে, এই যে আর কোনো স্টেটমেন্টের মধ্যে এফ আর ই পাচ্ছি না, তাই আমরা এটা দিয়ে শুরু করব। কারণ এ আরো আছে, ঠিক আছে, তো এটা এ দিয়ে করলেই আরো মিলাতে পারবো। এ বসেছে বি এর ডান দিক থেকে তৃতীয় স্থানে, তো বি এর ডান দিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়তে এ। এম বসেছে এল, তো এখানে এম এল নেই, বাদ। এ বসেছে এম এর ঠিক ডান দিকে, এ বসেছে। ঠিক আছে, পি ও এম পরস্পরের ঠিক পাশে বসে নেই, তার মানে পি আমাদের এখানে থাকবে না। এম বসেছে এল এর বাম দিকে তৃতীয়, তার মানে এল কোথায় হবে? এইখানে। এল এর বাম দিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়তে এম। ঠিক আছে, আচ্ছা, তো এই অবধি হয়ে গেল। এখন পি যদি এখানে না বসে, আর আমরা প্রথমে একটা লাইন স্কিপ করেছিলাম, এটা তো মনে রাখতেই হবে, তো এফ বসেছে ই এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে ই এর বাম দিকে দ্বিতীয়, তাহলে ই এখানে, ই এর বাম দিকে প্রথম, দ্বিতীয়তে এফ, আর পি এখানে বসেনি, তাই আমরা ই কে বসিয়েছি, তাহলে পি কে এখানে বসিয়ে দিলাম। মিলে গেল। বলেছে এফ এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে কে আছে? এফ এর বাম দিকে প্রথম, দ্বিতীয়তে পি আছে। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে আমাদের 43 নম্বর প্রশ্ন, এটাও দেখো অ্যানালগির কোশ্চেন রয়েছে। তো কোশ্চেনটা 112 আছে, তো 12 স্কোয়ার 144, 14 স্কোয়ার না, 12 স্কোয়ার, 10 স্কোয়ার 100 হবে না, তো এখানে 9 12 108, 4 112, আর 9 12 15 180। আচ্ছা, এইটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা হাই লেভেলের কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন, এই অ্যানালগির মধ্যে হাই লেভেলের কোশ্চেন বলতে পারো। এই প্যাটার্নের মধ্যে 112 হয়েছে, তো 12-র সাথে আমি যদি 12 বিয়োগ 3 9 গুণ করি, তাহলে 9 12 108, তার সাথে যদি 4 যোগ করি কত হবে? 112 হয়ে যাবে। আবার একইভাবে 15-র সাথে আমি যদি 15 বিয়োগ 3 গুণ করি, 15 বিয়োগ 3, তাহলে 12, 15 বিয়োগ 3 12, 12 15 180, তার সাথে 4 যোগ করলে 184, তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আর একটু জুম আউট করতে হবে। চলো নেক্সট। এবারে 44 নম্বর প্রশ্ন, এখানে আমাদের অ্যানালগির কোশ্চেন, এটা অ্যানালগির অ্যালফাবেটিক্যাল অ্যানালগি। তো জে হলো 10, এন হলো 14, আর হলো 18, তো কি হচ্ছে? 4 করে বাড়ছে, যোগ 4 যোগ 4। এখানে জি আর কে, জি হলো 7, কে হলো 11, তো 7 আর 4 11, কিন্তু 11-র সাথে 9 যোগ করলে আমরা 20 পাই, কারণ টি হচ্ছে 20, তাই না? তাহলে একইভাবে কোথায় কোনটা লজিক হচ্ছে দেখি, এখানেও একটু চেক করে দেখি যে বি 4 আর বি হচ্ছে 2, 2 আর 4 যোগ করলে 6, 6-এর সঙ্গে 9 যোগ করলে 15, ও হ্যাঁ ঠিক আছে, তার মানে এই লজিকেই অ্যান্সার হবে, অ্যান্সার পাবো আমরা। তো এখানে এফ হচ্ছে 6, জে 10, আর 18, জে 10, এটা 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 9 লিখবো, আমি কি লিখেছি 9, জে 10 আর 18, তো এখানে 8 যোগ হচ্ছে, তো এটা আমাদের সেম হচ্ছে না। সি 3, জি 7, এটা 15 হবে না। এটা 4, এটা 9, 4 5 9 হচ্ছে না। এটা 5, এটা 9, এটা 18, তো দেখো 5 আর 4 9, 9 আর 9 18, তার মানে প্রথমে 4 পরে 9, এই সেকেন্ডের গুলোতে হচ্ছে কোনটায়? অপশন 4-এ। ঠিক আছে, চলো নেক্সট।
এইবারে আমাদের এই যে কোশ্চেনটা, এটা আমাদের হচ্ছে র্যাঙ্কিং এর কোশ্চেন। বলেছে 48 জন শিক্ষার্থী একটি সারিতে উত্তরমুখী হয়ে বসে আছে, উত্তর দিকে বসে আছে, তার মানে এই দিকে। তো এটা আমাদের লেফট, এটা রাইট, ঠিক আছে। টিনু বাম প্রান্ত থেকে 15, তো এই দিক থেকে টিনু হচ্ছে 15, কে টিনু। দিনেশ টিনুর ডান দিকে, তার মানে টিনুর ডান দিকে গেলে এইদিকে 9তম, দিনেশ 9তম। সারির ডান প্রান্ত থেকে দিনেশের অবস্থান, মানে এই দিক থেকে দিনেশের অবস্থান জানতে চেয়েছে, এই দিক থেকে দিনেশের অবস্থান। তো টোটাল আছে 48 জন, আর এখানে এই পর্যন্ত কতজন হয়ে গেল, 15 আর 9 24 জন। তো 48 বিয়োগ 24 করলে কত হবে, 24, তার সাথে 1 যোগ করে দেবো, কারণ এই পাশে আমাদের আছে কতজন, এই মাঝখানে আমাদের রয়েছে 24 জন। তার মানে এই দিনেশের অবস্থান কত হবে, 24-এর পরের নম্বর, অর্থাৎ 25 নম্বর। 24 যোগ 1 25 আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, ব্লাড রিলেশনের কোশ্চেন রয়েছে, কোডেড ব্লাড রিলেশন। কি বলেছে, এ যোগ বি, এ হয় বি এর মা। তোমার যতগুলো শিপ দেখলাম সব কোডেড ব্লাড রিলেশনই এসছে তোমার এই এলপিতে। তো পি গুণ কিউ, তাহলে এখান থেকে একবার একটু চোখ বুলিয়ে নেই, বিয়োগ হলো ভাই, গুণ হলো স্ত্রী, ভাগ হলো বাবা, হ্যাশট্যাগ হলো মেয়ে, ঠিক আছে। পি গুণ কিউ, তার মানে পি দেখো কিউর স্ত্রী, পি কিউর স্ত্রী। কিউ ভাগ টি, ভাগ হলো বাবা, তার মানে কিউ টি এর বাবা। টি যোগ জেড, যোগ হলো মা, তাহলে টি আবার জেড এর মা। জেড মাইনাস এস, মাইনাসে হলো ভাই, তো জেড আবার এস এর ভাই। এস হ্যাশট্যাগ কে, হ্যাশট্যাগ হলো মেয়ে, তাহলে এস কে এর মেয়ে, এস কার মেয়ে, কে এর মেয়ে। তার মানে এরা দুইজন যদি ভাই বোন হয়, তাহলে এরা দুইজন স্বামী স্ত্রী হবে। ভাই বোনের ভাইয়ের বাবা আর নিজের বাবা, বা বোনের বাবা নিজের বাবা, কি স্বামী স্ত্রী হবে, তাই না, বাবা মা স্বামী স্ত্রী হবে। তো এখানে এটা দাঁড়াও, এটা মাইনাস, তো এটা সমান সমান, ঠিক আছে। এখন এই অবধি হয়ে গেল। বলেছে কে কিভাবে কিউ এর সাথে, কে কিভাবে কিউ এর সাথে সম্পর্কিত। তাহলে কে কিউ এর কি হয়, দেখো কিউ এর মেয়ে হলো টি, তার স্বামী হলো তোমার কে, তাহলে মেয়ের স্বামী। নেক্সট, এটা আমাদের রয়েছে সিলোগিজমের কোশ্চেন, দেখতেই পাচ্ছ 52 নম্বর সিলোগিজম। তো একটু জুম করব, জুম করে ইনস্ট্রাকশন দরকার নেই আমাদের, কোশ্চেন দেখব। বিবৃতিতে বলেছে সব দড়ি হলো চেন, তো একটা সার্কেল করলাম, এটা দড়ি, দড়ির পুরোটা হলো চেন। 100+ বিবৃতি করিয়েছি আমাদের পেইড কোর্সের মধ্যে, ঠিক আছে, মানে সিলোগিজমের কোশ্চেন। সব চেন হলো স্ট্রিং, চেনের পুরোটা আবার স্ট্রিং, আর কনসেপ্টও করিয়েছি তার মধ্যে, চেনের পুরোটা হলো স্ট্রিং, ঠিক আছে। তো সব স্ট্রিং হলো দড়ি, তো স্ট্রিং পুরোটা দড়ির মধ্যে আছে না, সব দড়ি হলো স্ট্রিং, দড়ির সার্কেল পুরোটা স্ট্রিং এর মধ্যে, একদম সঠিক। তাহলে কেবল 2, শুধুমাত্র 2 অনুসরণ করে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের এবারে কোশ্চেন কোশ্চেন কোশ্চেন, এই যে 58 নম্বর। ভিডিওটাতে যারা এখনো লাইক করনি, অবশ্যই ভিডিওটাতে লাইক করে দাও, ঠিক আছে, কারণ এই ভিডিও করতে গেলে অনেকটা এফোর্ট দিতে হয়, যে এতক্ষণ ধরে কথা বলতে হয়, তারপরে তোমাদের পিডিএফ এর অপশনগুলো মুছেছি আগে, তাই না। তো তোমরা যদি করো, লাইক কমেন্ট না করো, তাহলে মোটিভেশন কিভাবে পাবো ক্লাস করানোর। বলেছে যদি মার্কেটিং শব্দের প্রতিটি স্বরবর্ণকে ইংরেজি বর্ণানুক্রম অনুসারে তার পরবর্তী বর্ণে এবং প্রতিটি ব্যঞ্জন বর্ণকে পূর্ববর্তী বর্ণে পরিবর্তিত করা হয়, তাহলে এইভাবে গঠিত বর্ণগুচ্ছে কতগুলি নিম্নলিখিত বর্ণগুলির মধ্যে কোনটি বাম দিক থেকে চতুর্থ স্থানে। দেখো, শুধুমাত্র পরিবর্তন করার পরেই বাম দিক থেকে চতুর্থ চেয়েছে, আর সাজাতে বলেনি, তাহলে ডাইরেক্ট আগে বাম দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থতে আছে কে, সেটাকে বসাবো। এবার কে হলো ব্যঞ্জন বর্ণ, প্রশ্নে বলেছে ব্যঞ্জন বর্ণকে পূর্ববর্তী বর্ণে, তো কে এর আগে কি হয়, যে হয়। তো অ্যান্সার হলো অপশন 4-এরটা, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, এইবারে দেখো আমাদের 65 নম্বর প্রশ্ন, ইনস্ট্রাকশনটা পড়ি। বলেছে এই প্রশ্নে একটি বিবৃতির পরে 1 ও 2 সংখ্যাযুক্ত দুটি পদক্ষেপ আছে, আপনাকে বিবৃতিতে প্রদত্ত সকল তথ্য সত্য বলে ধরে নিতে হবে এবং বিবৃতিতে প্রদত্ত তথ্যের ভিত্তিতে কোন পদক্ষেপটি বা পদক্ষেপগুলি যুক্তিযুক্তভাবে অনুসরণ করে তা নির্ধারণ করতে হবে। বিবৃতিতে বলেছে আগামী 3 দিন গ্র্যান্ট রোডে জলের পাইপলাইনের কাজ হবে বলে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে, খুব ভালো কথা।
পদক্ষেপে কি আছে? 1 নম্বরে সশরীরে উপস্থিত থেকে যান চলাচলের অভিমুখ সঠিকভাবে, মানে কোন দিক থেকে যাবে সেটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য ট্রাফিক পুলিশকে উপস্থিত কর্মীর সংখ্যা বাড়াতে হবে। একদম সঠিক, কারণ ওই রাস্তা বন্ধ থাকবে, আর কোন দিক থেকে যাবে অভিমুখের জন্য তোমার এই পদক্ষেপ নিতে হবে, তাই না? যুক্তিযুক্ত পদক্ষেপ এটা। কোন দিক থেকে যাবে সেটা তো দেখাতে হবে রাস্তার জন্য। ট্রাফিক পুলিশকে উপস্থিত কর্মীর সংখ্যা কি করতে হবে? বাড়াতে হবে। তারপর কি বলেছে? গ্র্যান্ড রোড বন্ধ থাকাকালীন যান চলাচলের অভিমুখ পরিবর্তন এবং সাধারণ মানুষ যে সকল বিকল্প রাস্তা বেছে নিতে পারেন সেই বিষয়ে ট্রাফিক পুলিশকে প্রধান সংবাদপত্রগুলিতে একটি বিজ্ঞপ্তি জারি করতে হবে। হ্যাঁ, এটাও একদম সঠিক, এটাও সঠিক পদক্ষেপ হবে। কারণ গ্র্যান্ড রোড মানে কি? সেটা একটা রোড, ট্রাফিক অনেক থাকে, তাহলে সেইটার জন্য বিজ্ঞপ্তি জারি করা হলে তাহলে যাত্রীদের অসুবিধার মুখে পড়তে হবে না, তাই না? ট্রাফিক পুলিশকে প্রধান সংবাদপত্র যদি বিজ্ঞপ্তি করতে দেয়া হয়, তাহলে এখানে আমাদের দুটোই অনুসরণ করছে। আছে কোথায়? অপশন 2-এ। নেক্সট, পরের প্রশ্ন এই যে আছে, চলে যাচ্ছিল এটা। 68 নম্বর বলেছে হিস্টোরি। হিস্ট্রি শব্দের প্রতিটি স্বরবর্ণকে যদি ইংরেজি বর্ণানুক্রম অনুসারে পূর্বের বর্ণে পরিবর্তিত করা হয়, স্বরবর্ণকে পূর্বের আর ব্যঞ্জন বর্ণকে পরবর্তী বর্ণে, তাহলে এইভাবে গঠিত বর্ণগুচ্ছে কয়টি স্বরবর্ণ? তো এটা আমাদের চেঞ্জ করতে হবে। এখান থেকে ডাইরেক্ট এইভাবে চেঞ্জ করতে পারো যে যেহেতু বলেছে স্বরবর্ণকে তোমার কি, তোমার পূর্বের বর্ণে আর ব্যঞ্জন বর্ণের পরে, তাহলে এইচ হলো ব্যঞ্জন বর্ণ, এইচ এর পরে আই হলো স্বরবর্ণ, তো আই এর আগে কি হবে? আই এর আগে তোমার এইচ হবে, ঠিক আছে? তারপরে এস এর পরে তোমার টি, এস হলো ব্যঞ্জন বর্ণ, পরে টি ব্যঞ্জন বর্ণ, পরে ইউ, ও হলো তোমার স্বরবর্ণ, তার আগে হয়ে যাবে এন, আর হলো ব্যঞ্জন বর্ণ, আর এর পরে এস, ওয়াই হলো ব্যঞ্জন বর্ণ, ওয়াই এর পরে জেড। তাহলে আমাদের কয়টা স্বরবর্ণ আছে? একটা, দুটো স্বরবর্ণ পাচ্ছি আমরা চেঞ্জ করার পরে। নেক্সট, এবারে আমাদের 70 নম্বর বলেছে অপটিক্যাল শব্দে প্রতিটি স্বরবর্ণকে ইংরেজি বর্ণানুক্রম অনুসারে পরবর্তী বর্ণে আর ব্যঞ্জন বর্ণকে পূর্ববর্তী বর্ণে। এইভাবে গঠিত নতুন বর্ণগুচ্ছে কোন বর্ণটি দুইবার উপস্থিত হবে? আচ্ছা, তো স্বরবর্ণকে পরবর্তী, ব্যঞ্জন বর্ণকে পূর্ববর্তী, এটা খেয়াল রেখে করলেই হয়ে যাবে। তো ও হলো স্বরবর্ণ, ও এর পরে হলো পি হলো ব্যঞ্জন বর্ণ, পি এর আগে কি হয়ে যাবে? ও হয়ে যাবে। টি হলো ব্যঞ্জন বর্ণ, টি এর আগে হয়ে যাবে এস। আই হলো তোমার স্বরবর্ণ, আই এর পরে জে। সি হলো ব্যঞ্জন বর্ণ, সি এর আগে বি। এ হলো স্বরবর্ণ, এর পরে বি, তাহলে দুইবার আসলো বি বর্ণটা। নেক্সট, এইবারে দেখো এটা ম্যাথামেটিক্যাল অপারেশনের কোশ্চেন রয়েছে। যোগের অর্থ বিয়োগ, বিয়োগের অর্থ গুণ, গুণের অর্থ ভাগ, ভাগের অর্থ যোগ। তো 22 বিয়োগের জায়গায় কি করব? গুণ 5, ভাগের জায়গায় তোমার যোগ 3, যোগের জায়গায় বিয়োগ 12, গুণের জায়গায় ভাগ 3। তো 5 22 110, 3 4 12, 4। তো এখানে দেখো 110 আর 3 113, 113 থেকে 4 গেলে হয়ে যাবে 109, তাই না? 113 থেকে 4 গেলে 109, অপশন 1-এরটা কারেক্ট অ্যান্সার। তো আমাদের এই শিফটও কমপ্লিট হয়ে গেল। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর পরের ক্লাসের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর টেলিগ্রামে দেখবে পিডিএফ দেওয়া আছে, ডাউনলোড করে নিয়ে নিজেরাও পরে করতে পারো, ঠিক আছে? তো ক্লাসটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে পরের ক্লাসে। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।